এখনো আমাদের দেশের কিছু ভাইয়েরা ভারতের প্রেম নিয়া ভারত প্রীতি আছে না নাই? অথচ দেখেন ভারতে ঘোষণা দিয়েছে তারা মুসলমান মুক্ত ভারত চায়। অলরেডি তারা মুসলমানদের মসজিদগুলো মাটির সাথে গড়িয়ে দিচ্ছে, ভেঙ্গে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। এমনকি মুসলমানেরা গরুর মাংস খাওয়ার কারণে মুসলমানদেরকে জবাই করে পিটিয়ে পিটিয়ে দুনিয়া থেকে হত্যা করেছে। শুধু কি তাই, নতুন করে যেটা শুরু হয়েছে, ভারতে কোনো মুসলমান যদি বসবাস করতে চায় তাহলে হিন্দু ধর্ম নিয়ে তাকে বসবাস করতে হবে, ইসলাম ধর্ম নিয়ে সে বসবাস করতে পারবে না। আপনারা আমার চেয়ে বেশি সচেতন, টেলিভিশন, ইউটিউব, ফেসবুক আপনারা আমার চেয়ে একটু বেশি দেখেন। রবের নামের কসম করে বলি ভাই, আমার দেশেও শুরু হয়ে গিয়েছিল, শুরু হবে। আর এই পাশের বাইরের আমার এই ভারতে মুসলমানদের উপর নির্যাতন দেখে আমি যদি চুপ থাকি, রবের নামের কসম আমার আপনার উপরে আসতেও বেশি দিন সময় লাগবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এবার একটু ভালো করে লক্ষ্য করুন, গাজার মুসলমানদেরকে কিভাবে শেষ করে দেওয়া হচ্ছে। ভারতের মুসলমানদের উপরে স্টিমুলার চলছে। গোটা দুনিয়ায় মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত। কারণ হলো আমাদের রাষ্ট্রীয় শাসক যারা রয়েছে তারা ক্ষমতালোভী। সমস্ত মুসলমান মাইরা যদি শেষ করে ফেলায় তাদের সমস্যা নাই, আমি আমার গদি চাই, ঠিক না? এই গদি রক্ষা করার কারণে মুসলমানদের দিকে তাকানোর তাদের সময় নাই। কিন্তু তারা যদি বলতো রাসূল যেভাবে বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, গোটা দুনিয়ার মুসলমান একটা দেহের ন্যায়, সে আমার ভাই, আমার শক্তি দিয়া, অস্ত্র দিয়া, কথা দিয়া যেভাবে খুশি সেইভাবে আমি আমার ভাইয়ের পাশে দাঁড়াবো এবং জালিমকে নিধন করেই ছাড়বো। এটা যদি যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের ভিতরে ঈমান ওই রকম থাকতো, তাহলে তাদের ভিতরে এরকম চিন্তা চেতনা আসতো, ঠিক কিনা?